প্রিয় দর্শক, কিসের নৌকাবাজ, কিসের গান বাজনা, কিসের নাটক, কিসের সিনেমা, কিসের ভাস্কর্য, কিসের নৃত্যকলা, এগুলো থাকবে কেন? এগুলো বাংলাদেশে থাকতে পারে না, কারণ তৌহিদি জনতা এগিয়ে এসছে, তৌহিদি জনতা জেগেছে। কিসের বাউল গান, কিসের লালন গান, এগুলো তৌহিদি জনতা যেভাবে চাইবে বাংলাদেশ সেভাবে চলবে। 2024 সাল থেকে তো সেভাবে চলছে, আগামীতেও সেভাবে চলবে। তৌহিদি জনতা যা বলে তাই হচ্ছে। অমুক জায়গায় কুষ্টিয়া কনসার্ট বাতিল, ও টাঙ্গাইলে কনসার্ট বাতিল, তৌহিদি জনতার কথা মতো দেশ চলছে। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনে যে গান বাজনা, যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাৎসরিক হবে না, তৌহিদি জনতার পছন্দ না হলে কোনো কিছু দেশে আর হতে পারবে না। চট্টগ্রামে অনুষ্ঠান, কত বড় সাহস! ওই জায়গায় অনুষ্ঠান, কত বড় সাহস! ওই জায়গায় বাউল গান, কত বড় সাহস এই দেশের মানুষের! তৌহিদি জনতার কাছ থেকে তোমার পারমিশন নিতে হবে আমি গান করব কিনা, তৌহিদি জনতার কাছে তোমার পারমিশন নিতে হবে আমি নাটক করব কিনা, তৌহিদি জনতার অনুমতি নিয়ে চলচ্চিত্র করতে হবে। কিন্তু তৌহিদি জনতা তো অনুমতি দেবে না। আমাদের সেনাবাহিনী, আনসার, বিজিবি, পুলিশে, এগুলোতে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। আমাদের সেনা প্রধান নিজেই তো তৌহিদি জনতার একজন শীর্ষ ব্যক্তি। উনি নামাজেও বেদাত দেখেন, দোয়াতেও বেদাত দেখেন। সো সঙ্গীত, গান বাজনা, স্থাপত্য, শিল্পকলা, এগুলো তো বেদাত দি গ্রেট। এগুলো কেন ক্যান্টনমেন্ট আর সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো হবে না, হতে পারে না। যদি হয়, গান বাজনা হয়, তাহলে সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। তৌহিদি জনতার লিডার হিসেবে সেনাপ্রধান যেভাবে চাইবে শিখা অনির্বাণ থাকতে পারবে না। কিসের পোস্টার প্রদর্শনী, কিসের ভাস্কর্য স্থাপত্য, কিসের কি, এগুলো আমাদের তৌহিদি জনতার কাছ থেকে আমরা জেনে নিতে হবে তারা কোন কোন জিনিসগুলো পছন্দ করে, কোন কোন জিনিস দেশে থাকতে পারবে। সমস্ত বেদাতে দেশ ভরে গেছে, আমাদের সেনাবাহিনী, সেনাপ্রধান বলেছেন। তিনি ভেবে চিন্তেই বলেছেন। তিনি কি এমনি কথা বললেন? অবশ্যই না। নৌকাবাজ সিলেটে হতে হবে কেন? মানুষের এত আনন্দ দরকার কি? কিসের আনন্দ? নৌকাবাজ করে আনন্দ করতে হবে এমন কোনো কথা আছে নাকি? ঘরে বসে থাকেন আপনি, তারপর গান বাজনা শুনতে যেতে হবে। হোয়াই? কেন গান শুনতে হবে? মিউজিক বাজে, ওই বাজে, সেই বাজে, কোনো দরকার আছে? মানসিক বিকাশ, সেটার প্রয়োজন কি? কওমি মাদ্রাসায় পড়বেন, সলিমুল্লাহ খান স্যারের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফরহাদ মাজার সাহেবের সাথে যোগাযোগ করেন, ওনারা এগুলো সমর্থক। আনু মোহাম্মদ সাহেবের সাথে যোগাযোগ করেন। আমাদের এনসিপির নেতারা যা চায় তাই হবে। এনসিপির নেতারা ডক্টর ইউনূস সাহেবের যে চাওয়া, সেটা ফুলফিল হতে হবে না? তৌহিদি জনতা তো সেটাই করছে। ইউনূস সাহেব তাদেরকে নামিয়েছেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস, বিখ্যাত। সো বাংলাদেশে গান বাজনা যাতে আর কখনো না হয়, শিল্পীরা ভাতে মরুক, তাদের ইনকামে দরকার, তারা অন্য কাজ করবে, তারা ঘর গৃহস্থালির কাজ করবে। শিল্পী সাহিত্যিক যারা আছেন, এগুলো লেখা বন্ধ হয়ে যাবে, হয়ে যাক। আমাদের তৌহিদি জনতার পছন্দ হতে হবে। তৌহিদি জনতার পছন্দে কাজ করতে জামাতে ইসলামের পছন্দ হতে হবে। কি আমাদের ডাক্তার শফিকুর রহমান আছেন না, ওনাদের পছন্দ হতে হবে। যদি পিছন দিয়ে মোলাকাত করতে বলে সেটা করবেন, যদি চুমু খেতে হয় সেটা খাবেন। ওনাদের পছন্দ অনুযায়ী সারা দেশ চলবে, ওনাদের পছন্দ অনুযায়ী কোন দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে তাই হবে। তৌহিদি জনতা যেটা চাবে না সেটা হবে না। যে দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না, তৌহিদি জনতা যেটা বলবো আমরা তাই পালন করব। তৌহিদি জনতার বাংলাদেশ। তৌহিদি জনতা পাকিস্তানের সাথে সম্পর্ক করতে চায়, করুক। তৌহিদি জনতা আফগানিস্তানের সাথে সম্পর্ক করতে চায়, করুক। তৌহিদি জনতা নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, দিক। তৌহিদি জনতা নারীদেরকে ঢেকে ফেলতে চায়, ফেলুক। বাংলাদেশ সেভাবে চলবে। আমাদের সরকারও এখন সেটা পছন্দ করে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা, সিনেমা, এগুলো নিষিদ্ধ একরকম। অতীতে যারা গান বাজনা করেছেন তারা ভুল করেছেন। ওস্তাদ আলাউদ্দিন খান, ওস্তাদ আলী আকবর খান, এদেরকে এখন যদি পায় আমাদের তৌহিদি জনতা শেষ করে দিবে। এখনো আমাদের দেশে যে শিল্পী সাহিত্যিকরা আছেন,
রুনা লায়লা এখন কিভাবে গান করে শিল্পকলা একাডেমির মতো? ওখানে কোনো হামলা হয় নাই। আমাদের সংসদ ভবনের সামনে এখন কিভাবে গান বাজনা হয়? ওখানে কোনো হামলা হয় নাই। তৌহিদি জনতা প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে দেখতে হবে কোথায় অন্যায় অপরাধ হচ্ছে, গান বাজনা হচ্ছে, তবলা বাজছে, হ্যাঁ কিবোর্ড বাজে, হারমোনিয়াম বাজে, এগুলো ভেঙে ফেলতে হবে। যেইভাবে কি ওই যে আমাদের ছায়ানট ভাঙা হয়েছে, যেইভাবে আরো অন্যান্য গানের সংস্থা যেভাবে বুঝেছি ভাঙা হয়েছে, সেভাবে সবাই যেভাবে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর করেছে, যেইভাবে অন্যান্য স্থাপনা ধ্বংস করেছে তৌহিদি জনতা, সেটা অব্যাহত থাকতে হবে। শুধুমাত্র জুলাই অভ্যুত্থান জাদুঘর যেটা হয়েছে গণভবনে, সেখানে ভাস্কর্য থাকবে, গান বাজনা সবই হবে, আর কোথাও হতে পারবে না। বাংলাদেশে যত ভাস্কর্য, স্থাপনা, সংস্কৃতি, শিল্প সংস্কৃতি ধ্বংস হয়ে যাক। আমরা আমাদের তৌহিদি জনতা কোনোভাবে যদি মিশর যেতে পারে, ইজিপ্ট, যে ওখানে যে ভাস্কর্যগুলো আছে, মূর্তিগুলো আছে 4000-5000 বছর আগের, যেসব পিরামিড আছে, এগুলো আমাদের তৌহিদি জনতা থাকলে ভেঙে ফেলতো। পিরামিডটা যদি বাংলাদেশে হতো, তৌহিদি জনতাকে আস্ত রাখতো, এটা ভেঙে ফেলতো। কিভাবে ভাঙতো সেটা তৌহিদি জনতা বুলডোজার আছে না, আমাদের পিনাকি ভট্টাচার্য মহোদয় আছে না, ফ্রান্স থেকে উনি নির্দেশ দিতেন এইভাবে ভাঙো। পিরামিড ভাঙতে হলো কি স্কাভেলেটর নাকি বুলডোজার কি কি লাগে। সো এই তৌহিদি জনতার নেতৃত্বে ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে আমরা বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশে খাওয়া পড়া বিয়ে শাদী ছাড়া আর কওমি মাদ্রাসায় পড়া ছাড়া আর কোনো কাজ হবে না, কথা পরিষ্কার। ধন্যবাদ।